বলা হয় যে আজ পর্যন্ত যারা যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছে তাদের মধ্যে সবাই মারা গেছে, শুধুমাত্র একজন বাদে। অনেক মানুষ বলেছে যে কৈলাস পর্বতে ওঠার সময় তাদের সঙ্গে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। যেমন সবার প্রথমে তাদের মনে হয় যেন সময় খুব তাড়াতাড়ি চলছে, যার জন্য তাদের খুব দ্রুত বয়স বেড়ে যাচ্ছে। এমনকি তাদের মাথার চুল ও হাতের নখও খুব দ্রুত বেড়ে যাচ্ছে। আবার কিছু মানুষ উপরে উঠতে উঠতে এতটাই ক্লান্ত হয়ে যায় যে তারা নিচে পড়ে যায়। সবার এটা মনে হয় পর্বতের উপরে এমন একটি অদৃশ্য শক্তি রয়েছে যেটা তাদের উপরে উঠতে বাধা দিচ্ছে। এখানে দুটি ঝিল রয়েছে, মানসরোবর ও রাক্ষসতাল। মানসরোবরের জল মিষ্টি জল, সেটা চাইলেই সবাই খেতে পারে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো মানসরোবরের একদম পাশেই অবস্থিত রাক্ষসতালের জল সমুদ্রের জলের মতো নোনতা। অবাক করা বিষয় হলো এখানে সমুদ্রের জলের মতো ঢেউও ওঠে। মনে করা হয় এই ঝিলকে ত্রেতা যুগে রাবণ বানিয়েছিল। কৈলাস পর্বতে একজনই উঠতে পেরেছে, তাও আবার 1000 বছর আগে। উনি ছিলেন একজন বৌদ্ধ সন্ন্যাসী মিলারেপা। আপনারা যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখবেন হর হর মহাদেব।